আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আমরা গতকালকের ভিডিওটিতে বেসিক টেবিলের স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা টেবিলের নতুন একটা ভেরিয়েন্ট নিয়ে আলোচনা করব। আসলে ওটা টেবিলের বেসিক ছিল, কিন্তু পরীক্ষাতে ওই টেবিলগুলো আসে না তেমন। আজকে যেটা করাবো সেটার মেইন পারপাস গুলোই মূলত পরীক্ষাতে আসে। তো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে রো স্প্যান। আমাদের এই রো স্প্যান ব্যাপারটা নিয়ে অনেকের একটু ক্লিয়ার থাকে না, যেটা পরীক্ষাতে আসে। হ্যাঁ, তো ওই জিনিসটা নিয়ে আজকে আমরা আলোচনা করি। চলো, টপিকটার নাম কি? রো স্প্যান। তো তুমি একটু খেয়াল করো সবাই, আগে আমরা পূর্ব একটু পরিচিত হইনি। আমরা জানি এই পুরোটাই কি একটা টেবিল। ওকে, এর টেবিলটাকে আমরা রাখি আমরা। তারপর খেয়াল করো, এই যে নেম, এটা হচ্ছে টেবিলের হেড, এই সাবজেক্ট টেবিলের হেড, এই মার্কস টেবিলের হেড। আর এই যে টেবিলের ভিতরে যে তথ্যগুলো থাকে টিডি, এগুলো হচ্ছে কি ইংলিশ, ম্যাথ, সায়েন্স, এগুলো টিডি, রাইট? এগুলো টিডি। আর আমরা আমাদের যে কোডগুলো করি তখন আমরা একটা সারি বাই সারি করি, এইটা পরে এটা, এভাবে সারি মেনটেন করে কাজ করি, যেটাকে আমরা টিআর ট্যাগ নিয়ে বলে থাকি। তো টেবিল, টিএইচ, টিডি, টিডি সম্পর্কে আমরা সবাই তাহলে জানি। এগুলো সম্পর্কে আমি গত ভিডিওতে কথা বলেছিলাম। তুমি যদি এটা না বুঝো তাহলে পিছনের 6 নাম্বার পার্টটা দেখে নিও, তাহলে তোমার জন্য ক্লিয়ার হবে। বা আমি উপরে দিয়ে রাখলাম, তুমি এটা দেখে নিও। ঠিক আছে, এইবার চলো আমরা আজকে যে রোজ পেন ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা আসলে কি সেটা আমরা বুঝি। খেয়াল করো যে মার্ক স্মিথ, যে এই জিনিসটা আছে, এটা দেখো তো, এ বরাবর, এই বরাবর একটা সারি হইতো না? এই যে এই লাইনটা বড় একটা সারি হইতো, আবার এই লাইন বড় একটা সারি হইতো না? দেখো, ও এই মার্ক স্মিথটা একটা, দুইটা, নিজের জায়গাটাও তিনটা, এই তিনটা সারির জায়গা একাই সে কি করেছে, দখল করেছে। তার জন্যই এখানে আমাদের ইউজ করতে হবে রোসম্যান। আশা করি তোমাকে বুঝাইতে পারছি। বা আরেকবার একটু ব্যাপারটা দেখো। দেখো, এই মার্ক স্মিথের এই জায়গাটা, দেখো তো, এই বরাবর একটা সারি হইতে পারতো, আবার এই বরাবর একটা সারি হইতে পারতো। এই মার্ক স্মিথের টিডি, এই টিডিটা একা তিনটা সারির জায়গা নিয়েছে। তাই আমরা এখানে লিখবো রোসপ্যান, যেটা আগে কি লিখলাম, রোসপ্যান। এটাকে বলা হয় একটা অ্যাট্রিবিউট বলা হয়। এটাকে কি বলা হয় বলতো? এটাকে একটা বলা হয় অ্যাট্রিবিউট, রোসপ্যান। এটা একটা অ্যাট্রিবিউট, ইকুয়াল দিয়ে, যে ডাবল কোট, ডাবল কোটেশন দিয়ে, যেহেতু যে কটা সারির জায়গা নিবে বা রো এর জায়গা নিবে, ওই নাম্বারটা এই কোটেশনের ভিতরে দিয়ে দিবা। ঠিক আছে, এটাই হচ্ছে রোসম্যানের মেইন কাজটা। চলো আমরা এটাকে প্র্যাকটিক্যালি করে তারপর তোমার সাথে আলোচনা করি, তাহলে তোমার জ্ঞানটা আরো ভালো হবে। চলো আমরা কোডটা করি এটারই। প্রথমে আমরা কি করতে হয়, বডি, সবকিছু বডির মতো লিখতে হয়। তাই আমরা প্রথমে কি করি, আমরা জানো তো, টেবিল, যেহেতু একটা টেবিল তাই টেবিল দিয়ে একটা বর্ডার দিয়ে আমরা কোটেশন 2, এবার টেবিলটা একটা কি করে দিলাম, শেষ করে দিলাম। ওকে, এইবার আসো এইখানে, আমরা তো সারি মেনটেন করে লিখি তাই না? আমরা আগে প্রথমত এই সারি নিয়ে ভাববো। তো সারিতে ঢুকি, আর আমরা সারিতে ঢোকার সময় কি ট্যাগ ইউজ করি বলো? আমার সাথে বলো না কেন, একটু বলো, না বলে তো হবে না। তো আমরা, সরি, আমরা যখন সারিটা ইউজ করি, সারিতে ঢুকি, তখন আমরা ইউজ করি কি, টিআর ট্যাগ, তাই না? এন্ড টিআর ট্যাগে ঢুকলে প্রথমে দেখো কি পাওয়া গেল, এখানে নেম, সাবজেক্ট, মার্কস, এগুলো হচ্ছে এক একটা টিএইচ। তাই টিএইচ, নেম, পরে টিএইচ, এটা টিএইচটাকে আমরা রাখবা, সাবজেক্ট, টিএইচ, পরে হচ্ছে মার্কস। টিএইচটা কি শেষ আমার দেখো, মার্কসের পরে কিন্তু আমার সারি, এই মার্কসের পরে কিন্তু আমার সারি কোনো কাজ কিন্তু আর নেই। দেখো, এই মার্কসের পরে সারি কিন্তু শেষ, এই যে মার্কসের পরে। তাই আমাদের এখানে টিআরটা কি করতে হবে, শেষ করে দিতে হবে।
তাই আমাদের টিয়ারটা কি করলাম, শেষ করলাম। আবার নতুন একটা টিয়ার শুরু করব, নতুন টিয়ার শুরু করলাম। এইবার আসো, এই যে টিয়ার শুরু করার পরে এই যে মার্ক স্মিথ যে ব্যাপারটা এখানে, এই মার্ক স্মিথটা একা 3টা সারি কি নিছে, জায়গা নিয়ে নিছে। আর আমরা জানি সারি জায়গা নিলে কি লিখতে হয়, রোস্প্যান। তো আমরা এই যে ঢুকলাম, এখানে আমরা লিখবো টিডি, আর অ্যাট্রিবিউটটা টিডিটাকে শুরুতেই দিয়ে দিতে হয়, হ্যাঁ। আর যত রকম অ্যাট্রিবিউট হয় তার শুরুরটা কি হয়, যেহেতু এই মার্কসটা 3টা ব্যক্তির নাম্বার রোজ মানে সারির জায়গা নিচে, তাই এটাকে রোজপ্যান 3। তারপর আগের মতোই যে মার্কস, এখানে কি লেখা, মার্ক স্মিথ, হ্যাঁ, মার্ক স্মিথ দিবা আমার টিডি কি শেষ। এখন মার্ক স্মিথের পরে কি, দেখো মার্ক স্মিথের পরে কি আছে, ইংলিশ। এখানে খেয়াল করে দেখো, মার্ক, এখানে মার্ক স্মিথের পরে কে, আগে উপর থেকে যাবা ইংলিশ, তা ইংলিশ তারপর 67, তারপর আমাদের সারিটা কি শেষ হয়ে যাবে। এই যেমন চলো এবার মার্ক স্মিথের পর কি লিখি, ইংলিশ, আমাদের টিডি কি শেষ, আমাদের মার্ক ইংলিশে মার্ক কত 67, তাই আমরা লিখবো এখন টিডি 67, টিডি কি শেষ। আমাদের এই 67 এর পরে আমাদের কাজটা কিন্তু আমাদের শেষ, আমাদের তাই টিয়ারটাও কি হবে এখানে শেষ হয়ে যাবে। টিয়ারটা ক্লোজ করে দিলাম। আবার নতুন একটা টিয়ার শুরু হইলো এবার। এবার দেখো মার্ক স্মিথ এবার ম্যাথ থেকে শুরু হবে, মার্ক স্মিথ শুরু সারিতে আমি লিখে ফেলেছি, তাই ওটা লেখা কোনো আর দরকার নেই, তাই ম্যাথস আর 82, তাই আমরা এখন লিখবো টিডি ম্যাথস, টিডি কি শেষ, টিডি 82, টিডি কি শেষ, আমার টিয়ারটাও শেষ। এবার নতুন টিয়ার শুরু করতে হবে। নতুন টিয়ারে দেখো এখানে কি আছে, সায়েন্স আর 91, তো এটা হচ্ছে আমাদের সায়েন্স, SCINCE, সায়েন্স টিডি শেষ, আবার টিডি 91, টিডি কি শেষ, আমার টিয়ারও শেষ। এরপর কিন্তু আর কিচ্ছু নাই, তাই না। এরপর কিন্তু দেখো আমাদের এই যে 91 এর পর শেষ, তোমার টেবিলটাও কি শেষ, তাই আমরা নিচে দেখো এই যে টেবিলটা একটাও আমরা শেষ করে দিচ্ছি। একটু গুছায় সুন্দর করে তুমি লিখতে পারো, যেমন করো একটু যে এই জায়গাটুকুকে একটু এই যে স্পেস, সরি এর স্পেস দিয়ে লিখতে পারো এখানে, হ্যাঁ। এখানে যে একটু জায়গাগুলো ফাঁকা ফাঁকা রেখে তুমি লিখতে পারো, যেমন এখানে ফাঁকা দিয়ে লিখলা, আবার যেন এগুলো একসাথে হয়ে আছে, এগুলো একটু ফাঁকা ফাঁকা করে লিখলা, আর সুন্দর লাগবে দেখতে। একটু ফাঁকা ফাঁকা করে লিখলা, সরি এটা এখানে থাকবে, এই যে এই টিডিটা একটু ফাঁকা করে লিখলা, এটাই মেইন আজকে শেখানোর বিষয় হচ্ছিল কি জানো, এই মার্ক স্মিথ যে একা 3টা সারি জায়গা নিচ্ছে, তার জন্য আমরা রোজ পেন একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব, ওই ব্যাপারটাই তোমার শিখাইলাম। চলো এবার আমরা এটা আউটপুটটা একটু ঘুরে দেখি, হ্যাঁ। চলো এবার আউটপুটটা একটু আমরা ঘুরে দেখি। এই দেখো আমাদের এটাই কিন্তু আসছিল, যেটা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য ছিল। আশা করি তুমি বুঝতে পারছো, আর না বুঝলেও তুমি কমেন্ট করে জানাও, আমি তোমাকে নেক্সট ভিডিওতে এটা নিয়ে আরো ভালো করে বিস্তারিত বলবো। আর যদি চ্যানেলটাকে পছন্দ হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।